আমি ইমরুল কায়েস। আমি এসেছি চিথলিয়া বালিয়াশিসা গ্রামে সেই পুরনো স্মৃতি নিয়ে একটা ভিডিও করতে। আমার সামনে আছে আমাদের সে পুরনো ব্র্যাকের সহযোগিতায় একটা স্কুল বালিয়া শিশু কর্মসূচির ভিতরে সেই শিক্ষিকার একটা সাক্ষাৎকার নিতে আসছি। আর পাশে একজন আছে কর্মসূচির সংগঠক, তারও সাক্ষাৎকার নিতে আসছি। কি নাম যেন আপনার? আমার নাম মোসাম্মদ সুফিয়া খাতুন। সুফিয়া খাতুন। আপনি কতদিন স্কুল পরিচালনা করেছেন? 11 বছর। এই সুফিয়া খাতুন, আমরা যে স্কুল দেখতাম, আমরা স্কুলে এসে কি দেখতাম? স্কুলে এসে স্কুলের পরিবেশ দেখতেন, স্কুলের উপস্থিতি, শিক্ষার্থীর উপস্থিতি। বলেন, ভালো করে বলেন। স্কুলের পরিবেশ দেখতেন, স্কুলে উপস্থিতি দেখতেন, 30 জন আছে কিনা, নিয়মিত পাঠ্যিকা লেখা হয় কিনা, ছেলে মেয়ে ইউআকারে বসছে কিনা, জোরে পড়া শিক্ষার্থীদের ডেকে আনছে কিনা, তারা ঠিকমতো লেখাপড়া করতে পারছে কিনা, এগুলো দেখাশোনা করতেন। আপনার কেমন লাগতো স্কুল দেখতে? কেমন লাগতো? স্কুল দেখতে খুব ভালো লাগতো। স্কুলের পরিবেশ তো ভালো ছিল, স্কুল ড্রেস ছিল। ভেরি গুড। আপনার ছেলে মেয়েরা কি এখন বর্তমানে কোথায় আছে, কি অবস্থায় আছে? এখন অনেকে চাকরি করে, অনেকে বিদেশ গেছে। খুব ভালো। এখন বর্তমানে আপনি কোথায় আছেন? এখন বর্তমানে আমি বাড়িতে গৃহিণী। আপনার স্কুল চালাতে তখন কেমন লাগতো? স্কুল চালাতে খুব ভালো লাগতো। আচ্ছা, আমরা যখন আসতাম স্কুলে তখন আমরা প্রথমে আসি আমরা কি দেখতাম? প্রথমে দেখতেন স্কুলে শিক্ষার্থীরা আছে, শিক্ষিকা আছে কিনা, তারপরে ছেলে মেয়ে আছে কিনা, 30 জন উপস্থিত আছে কিনা, নিয়মিত পাঠ্যিকা লিখছে কিনা, মূল্যায়ন। মূল্যায়ন প্রতি সপ্তাহে মূল্যায়ন। হাতের লেখা ঠিক মতো প্রতিদিন হাতের লেখা মনে করেন ডবল লেখা হতো, লিখে দেওয়া হতো, ছেলে মেয়েরা লিখে নিয়ে আসতো, সেগুলো হাতে ধরে লিখতো। ছেলে মেয়েদের বাড়ির কাজ দিতেন না? হ্যাঁ, বাড়ির কাজ দিতাম, তারা আবার বাড়ির কাজ প্রতিদিন লিখে নিয়ে আসতো। ড্রয়িং করাতেন না? ছবি আঁকতো, গান বাজনা হতো। কয়জনের ছাত্রছাত্রী ছিল একটি স্কুলে? 30 জন। 30 জন। যদি 2 জন ছাত্র স্কুলে না আসতো তাহলে আমরা কি করতাম? তাদের বাড়িতে যেয়ে তাদের ডেকে আনতাম। ভেরি গুড। খুব সুন্দরভাবে স্কুল পরিচালনা করছেন, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আমি সেই স্মৃতিচারণ করতে আসছি আপনার এখানে, ভালো লাগলো। আপনার পাশে এখানে আমাদের কর্মসূচি সংগঠক আছে, খুব একটু কথা বলো। তোমার নাম কি? আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ গোলাম সরোয়ার বিটু। আচ্ছা, তো তোমার স্মৃতিচারণ বলো দেখি। তোমার জীবনে যে স্কুল দেখেছো কর্মসূচি সংগঠক হিসাবে, তুমি তোমার স্মৃতিটা বলো। আসলে আমি 2002 সাল থেকে এই ব্র্যাকের সহযোগিতায় উপ-আনুষ্ঠানিক প্রাথমিক স্কুল পরিচালনা করতে এসে দীর্ঘ 17 বছর চাকরি করছি। এতে যে এত সুন্দর একটা পরিবেশ এই স্কুলগুলোতে আমার জানা ছিল না। ইমরুল ভাইয়ের সহযোগিতায় যে স্কুলগুলো আমি পরিচালনা করছি সেই স্কুলগুলো অতি সুন্দর ছিল। ছেলে মেয়ে ইউ আকৃতিতে বসতো, 30 জন বাচ্চা আছে কিনা দেখতাম, তার ভিতরে 22 জন মেয়ে, 8 জন ছেলে থাকতো। তাদের প্রতিদিনের কাজ প্রতিদিন করা লাগতো। যদি বাচ্চা কাচ্চা ছেলে মেয়ে না আসতো তাহলে আমরা তার বাড়িতে যেয়ে ডেকে নিয়ে আসতাম এবং হাতের কাজ দিতাম বাড়িতে, বাড়ির কাজ, হাতের লেখা ইত্যাদি ইত্যাদি। সহপাঠকর্মী কাজ করতাম না? অবশ্যই করতাম। সহপাঠকর্মী গান, নৃত্য, গান, স্বরাবৃত্তি, হ্যাঁ, এগুলো করতাম। ছাত্রছাত্রী নাচ গান না, এটা আমাদের টিচার, পিও, টিএসএস এবং সুনীল দা পর্যন্ত আমাদের সঙ্গে নাচতো। কি মজা ছিল! খুবই মজা ছিল, খুবই মজা ছিল। সেই মজা কি আর আছে এখন? না, এখন আর এগুলা নেই। এখন আমরাও মানে অবসরে আছি। যাক, ওই অতীতের দিনগুলো মনে পড়লে খুবই কষ্টদায়ক মনে হয়। তো আমরা আশা করব যে কয়দিন আমরা বেঁচে আছি দুনিয়ার পরে, আল্লাহর রহমতে আমরা হাসি খুশি করে চলতে পারি, রোগমুক্ত থাকতে পারি, এই আশায় আমাদের কামনা। খুব ভালো লাগলো সরোয়ার। আর টিচারকেও আমাদের অনেক অনেক অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ, আপনারা কোনো কিছু বলার আছে? আমি আপনাদের কাছে আসছি, সাক্ষাৎকার নিতে আসছি। আমাদের স্কুল করে আমরা তো অনেক আনন্দ ছিলাম। সংসারে কাজ কাম ছেড়ে আমরা স্কুলে লেখাপড়া শিখাচ্ছি ছেলেমেয়েদের। ছেলেমেয়েরাও অনেক ভালোই লেখাপড়া করছে, অনেকে চাকরি করছে, অনেকে বিদেশ গেছে, যেহেতু গরিব মানুষের ছেলে মেয়ে। তো এখন অনেকেই বলে যে এ ধরনের স্কুল হলে আমরা আরও ভালোভাবে লেখাপড়া করতে পারতাম। খুব ভালো লাগলো। ভালো লাগলো। থ্যাংক ইউ।